السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. इश्क़ महबूब खुदा जिसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिनों में मगर ईमान को कामिल नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही. উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে আমার সম্মানিত উপবিষ্ট আছেন আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। আসুন আমরা সকলে মিলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাগতিক সমস্ত প্রকার ব্যস্ততা তারপরে হচ্ছে জাগতিক সমস্ত প্রকার বিপদ আপদ থেকে দূরীভূত রেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পছন্দনীয় স্থান মসজিদে আসার তৌফিক যেমন দান করলেন। আসুন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নূর
তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সকলেই দরুদ শরীফ করি, দরুদ এবং সালাম পেশ করি, সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় শ্রোতা, আজকে আমাদের জুমার আজকে এই আলোচনা পর্বে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, বিষয়টি হলো আল কোরআনের পরিচয়। আজকের বিষয়টা কি বলেন? আল কোরআনের পরিচয়। এই কোরআন, যে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, যে কোরআন দিয়ে আমরা আমাদের জীবনকে গড়ার চেষ্টা করি, যেই কোরআন আমরা তেলাওয়াত করি, সেই কোরআনের একটু সংক্ষিপ্ত পরিচয় আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত সুধী, আল কোরআন, আল কোরআনটা কি? আল কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। কোরআন কি বলেন? আল্লাহর কিতাব। কিতাব মানে হচ্ছে বই, আর কিতাবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কিতাব, মানে আল্লাহর পক্ষ থেকে একটা বই। এই পৃথিবীর মধ্যে হাজারো বই আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বই আছে, মানুষ পড়ে, কিন্তু একটি বই আছে, যে বইটি, যে কিতাবখানা পৃথিবীর লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, বিলিয়ন মিলিয়ন, তার চেয়ে তো অনেক অনেক মানুষ পড়ে থাকে, তেলাওয়াত করে থাকে, পড়ে থাকে। বিশ্বের মধ্যে সবচেয়ে সর্বাধিক যেই বইটা সবচেয়ে বেশি পড়া হয়, সেই বইটির নাম কি বলেন? আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শব্দটা এসেছে করউন থেকে। করউন মানে হচ্ছে পাঠ করা। আবার কেউ কেউ বলেছেন কোরআন শব্দটা এসেছে কর্নুন থেকে। কর্নুন মানে হচ্ছে মিলিত করা। কর্নুন মানে হচ্ছে মিলিত করা। কোরআনের একটি আয়াতের সাথে আরেকটি আয়াত, একটি শব্দের সাথে আরেকটি শব্দ, একটি আপনার শব্দের সাথে আরেকটি শব্দ, একটি সূরার সাথে আরেকটি সূরার যথেষ্ট মিল রয়েছে। মিল আছে কিনা বলেন? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি সুন্দর মিল! আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শেষের মধ্যে প্রত্যেকটার মধ্যে হয় নুন আর নুন, বায়ান, রহমান, কোরআন, কত সুন্দর মিল! বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর! মানে এর মধ্যে সাহিত্যের যত রস আছে, সাহিত্যের সব রস যেন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি মজা! কোরআন তেলাওয়াতে যে কি মজা, শুধু যে পড়ে সেই জানে। যখন সে কোরআন শরীফ পড়ে, দেখবেন যে নিজের অজান্তে একজন হাফেজ মানুষ যিনি তেলাওয়াত করে, নিজের অজান্তে শরীরটা একটু হেলে আর দুলে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কেউ তাকে নাড়াচ্ছে না, কিন্তু তেলাওয়াত করতে করতে কখন যেন সে একটু হেলে দুলে পড়ে। সুবহানাল্লাহ। এটা কেন পড়ে? কোরআনের একটা আমেজ, কোরআনের একটা মজা সে পায়। সুবহানাল্লাহ। কোরআনের টেস্ট। যাই হোক, এই কোরআনটা কি বললাম? কোরআনটা হচ্ছে আল্লাহর কিতাব। কোরআন কি বলেন? আল্লাহর কিতাব। এই কোরআন আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে একজন মহামানবের প্রতি কিতাবটা অবতীর্ণ করেছেন। তার নাম কি বলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআনের সংজ্ঞা বলা হয় আল কুরআনু হুয়া কিতাবুল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল আলাইহিস সালাম আলা মুহাম্মাদির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলা সুবহাতি হাত্তাল আন। কোন রকম সন্দেহ সংশয় ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ইসলামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব অবতীর্ণ করেছেন। যেই কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে একটি সূরার সাথে একটি সূরার মিল, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের মিল, একটি শব্দের সাথে আরেকটি শব্দের যেমন মিল রয়েছে। আবার কোরআনের আরেকটি অর্থ হচ্ছে মাকরুন, সর্বাধিক পঠিত। বিশ্বের মধ্যে যত কিতাব পড়া হয়, প্রত্যেকটা সমস্ত কিতাবের চাইতে সবচাইতে বেশি যেই কিতাব পড়া হয়, সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সেটা?
কেউ কেউ দেখা যায় কেউ নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করছে, কেউ বা তাহাজ্জুদের নামাজের সময়ে কোরআন গুনগুন গুনগুন করে তেলাওয়াত করছে, আবার কেউ বা দোয়া আকারে তেলাওয়াত করছে, আবার কেউ বা কোরআন শরীফটা দিনের বেলা পড়ছে, কেউ বা রাতে পড়ছে, কেউ সকাল বিকাল দুপুর যখনই সময় পাচ্ছে তখনই কোরআন শরীফ তেলাওয়াত করছে। আবার মাদ্রাসাগুলোতে সার্বক্ষণিকভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত চলছে। হাফেজরা তেলাওয়াত করছে, যারা নাজরা পড়ে তারাও তেলাওয়াত করতেছে, যারা কারি তারা সুন্দর সুন্দর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। এভাবে মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন তিনি কোরআন তেলাওয়াত করছে। এইভাবে সারা বিশ্বে আবার কেউ বা কোরআনুল কারীম শিখতেছেন, কেউ কোরআন শরীফ শিখতেছে হুজুরের কাছে। কি সুন্দর করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কেউ বা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আবার দেখা যায় কেউ বা কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছে। বলেন না সুবহানাল্লাহ। সার্বক্ষণিক অল টাইম কোরআন তেলাওয়াত চলছে। তাহলে সবচেয়ে বেশি পড়া হচ্ছে কোন কিতাব? আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত সুধী, কোরআনের সম্মান অনেক বড়, কিন্তু ইটস আ ম্যাটার অফ থ্রো দ্যাট। এটা সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি, বিধায় আমরা দিকে দিকে আমরা অনেক মার খাচ্ছি, বেদিনের আঘাতপ্রাপ্ত হচ্ছি, আমাদের ওপর গজব আসতেছে, আযাব আসতেছে, শুধুমাত্র এই কোরআন থেকে দূরে থাকার কারণে। আজকে সম্মানিত শুধু এই কোরআনটা কি এটা আমরা বুঝি না, কোরআনের পরিচয় জানি না, কিন্তু যারা বুঝে তারা এর একটি আয়াত নিয়ে গবেষণা করলে হেদায়েত পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শুধু কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআনকে মানতে হবে। আমি কোরআনের পরিচয়টা আমার জানতে হবে, আসলেই কোরআনটা কি। আমরা প্রথমে জানি এই কোরআনের যতগুলো কথা আছে এই কথাগুলো কার? বলেন আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর সাথে একান্তভাবে কথা বলতে চান, আল্লাহর সাথে কথা বলা একটা ওয়ে হলো এই কোরআন শরীফ তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন সূরা ফাতিহা পড়ছেন, আল্লাহ আপনার সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের জবাব দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবেন মনে হয় যেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শুধু কোরআন আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। যাই হোক, এই কোরআনটা আল্লাহ তাআলা সুনিপুণভাবে সুন্দর করে সাজিয়েছেন। সম্মানিত শুধু এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা দান করেছেন। বলেন কয়টি সূরা? 114টি সূরা। এর মধ্যে মাক্কি হচ্ছে 82টি, না মাক্কি হচ্ছে কি কত? 92টি। কয়টি? 92টি। আর অপরদিকে মাদানী হচ্ছে 28টি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাক্কি মাদানী এইগুলো মিলে কতগুলো সূরা? 114টি সূরা। 114টি সূরা আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই কোরআনুল কারীমের ভিতরে 540টি রুকু আছে। কয়টি রুকু? 540টি রুকু আছে। সেজদা রয়েছে 14টি। সেজদা কয়টি? 14টি। সর্বপ্রথম সম্পূর্ণ আকারে একটি সূরা নাজিল হয়েছে, এমন একটি সূরা, পূর্ণাঙ্গ সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। আর সর্বশেষ পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল হয়েছে, সেই সূরার নাম হচ্ছে সূরা নাস। সম্মানিত শুধু কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় আয়াতের নাম হচ্ছে আয়াতুদ দাইন, সূরা বাকারার 282 নম্বর আয়াত। কত নম্বর? 282 নম্বর আয়াত। আয়াতটা অনেক বড়, একটা পৃষ্ঠা জুড়ে আয়াতটি রয়েছে। সম্মানিত শুধু কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা। আর কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। সূরা কাউসার ছোট একটা সূরা, কিন্তু তাৎপর্য অনেক বড়। সুবহানাল্লাহ। এই কোরআনটা আল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছেন। সূরা ফাতিহা দিয়ে শুরু করছেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর শেষ হয়েছে কি দিয়ে? সূরা নাস দিয়ে শেষ হয়ে গেছে। সম্মানিত শুধু এই জন্য আবার দেখবেন সূরা ফাতিহার পরে একটি সূরা আছে, সূরা বাকারা। সূরা বাকারা না? তারপরে সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাস। সম্মানিত শুধু
এই জন্য এই কুরআনুল কারীমের এই আদ্যবন্তগুলো আমাদের একটু জানতে। এখন কোরআনের পরিচয়টা আমরা সংক্ষিপ্ত আকারে শুনলাম। কোরআনের পরিচয়টা এখন কোরআন থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কোরআনটার পরিচয় দেখি কোরআন শরীফ তার পরিচয় দিতে পারে কিনা। আল্লাহ তাআলা বলছে, আমরা যদি প্রশ্ন করি, হে কোরআন, তোমাকে কে নাজিল করেছে? তোমাকে কে নাজিল করেছে এটা কি বলতে পারো নাকি? তখন কোরআন শরীফ বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে আমাকে নাজিল করেছে কে? তুমি কি শুনতে চাও? তোমরা কি জানতে চাও? হ্যাঁ, তিনি হচ্ছেন, আমাকে যিনি নাজিল করেছেন তিনি হলেন এমন একজন রব যিনি আকাশ এবং জমিন, যিনি জমিন এবং সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন। ওই যে জমিনটা দেখতে পাও আর ওই সুউচ্চ আকাশটা যে দেখতে পাও, এগুলো যে যিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছে কে? বলেন আল্লাহ। আর সেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা তাহার 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা যদি প্রশ্ন করি, কোরআন তুমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলে? এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কোরআনুল কারীমে উত্তর দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে আমি লাউহে মাহফুজে ছিলাম, সংরক্ষিত ফলকে ছিলাম। কুরআনুল মাজিদ, এটি হচ্ছে সম্মানিত, সুসম্মানিত, সুউচ্চ সম্মানিত কোরআন, যা কিনা সংগ্রহ আছে, সংরক্ষিত ছিল এবং সংরক্ষিত আছে লাউহে মাহফুজের মধ্যে। আল্লাহ তাআলা ওখানে সংরক্ষণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলি, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন উত্তর দিচ্ছে, ফাআমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআনকে বলা হলো যে কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ একটু বলো না। কোরআন শরীফ বলছে আমিনু বিমা নুযিলা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমান আনো যা নাজিল করেছি। বিমা নুযিলা, যা নাজিল করা হয়েছে কার উপর? আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর তা হলো সত্য যা এসেছে তার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এবার কি উত্তর দিচ্ছে? উত্তর দিচ্ছে কোরআনটা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পবিত্র সেই আল্লাহ, যিনি বরকতদাতা, সেই আল্লাহ যিনি কুরআন নাজিল করেছেন, ফুরকান নাজিল করেছেন। কুরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীমের 55টা নাম দিয়েছেন। কয়টা নাম বলেন? 55টি নাম দিয়েছেন। তার মধ্যে এই ফুরকান আরেকটা। কোরআন শরীফের মধ্যেই আল্লাহ তাআলা কুরআনের আরেকটা নাম দিয়েছেন ফুরকান। বলেন সুবহানাল্লাহ। বরকতদাতা সেই আল্লাহ যিনি কিনা তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন, মানে কোরআন নাজিল করেছেন। অহুয়াল, আল্লাহ তাআলা বলেছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে এই কোরআন বিশ্ববাসীদের মধ্যে যারা আছেন বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সতর্ক করা যায়, এই কোরআন দ্বারা সতর্ক করা যায়। এই কোরআন সতর্ককারী। কোরআন আপনাকে সেফটি দিবে, কোরআন আপনাকে সতর্ক করবে যে শয়তানের কুমন্ত্রণায় পড়ো না, পড়ে গেলেই ধ্বংস হয়ে যাবে। এইভাবে করে কোরআন কি করে? সতর্ক করে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে, এরপরে যদি বলা হয় হ্যাঁ কোরআন তুমি জানতে পারলাম তুমি আল্লাহর বাণী, তুমি আল্লাহ তাআলা তোমাকে নাজিল করেছে, তুমি নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু কোরআন তুমি তো ছিলে লাউহে মাহফুজে, তুমি লাউহে মাহফুজে রয়েছ। কিন্তু আমার আর একটা প্রশ্ন হলো, হে কোরআন তুমি কখন নাজিল হয়েছ?
কোন মাসে তুমি নাজিল হয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন সুবহানাল্লাহ। কুরআন বলছে, হে মানুষ সকল, তোমরা জানতে চাও যে আমাকে কখন নাজিল করা হয়েছে? শুনে শোনো, আমাকে নাজিল করা হয়েছে রমজান মাসে। বলেন সুবহানাল্লাহ। কখন? রমজান মাসে নাজিল করা হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন যে এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এখন আমাদের প্রশ্ন হলো, হে কোরআন, তুমি তো মাস তো বুঝলাম, কিন্তু তুমি কোন সময় নাজিল হয়েছো? দিনে নাজিল হয়েছে নাকি রাতে নাজিল হয়েছে? এবার কোরআন উত্তর দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। প্রত্যেকটা যখনই প্রশ্ন তখনই উত্তর। বলা হলো, কোরআন তুমি দিনে নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছো? এবার কোরআন উত্তর দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেছেন, হে কোরআন, হে বিশ্ববাসীরা, শুনে রাখো, জেনে রাখো, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি ফি লাইলাতিল কদর, কদরের রাত্রে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কখন নাজিল হয়েছে? বলেন রাতে। কোন রাতে? কদরের রাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার বলা হলো, কোরআন তোমাকে কোন ভাষায় নাজিল করা হয়েছে, এটা কি বলতে পারো? কোরআন বলছে, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। বলেন সুবহানাল্লাহ। এই জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান, নিশ্চয়ই আমি কুরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। কোন ভাষায়? বলেন আরবি ভাষায় নাজিল করেছি। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো। এই যে আল্লাহ তাআলা কুরআন শরীফটা, কুরআন মাজিদটা আরবি ভাষায় নাজিল করলেন, কেন করলেন? আমরা এখান থেকে উত্তর জানলাম, কুরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কেন আরবি ভাষায় হলো? কারণ আল্লাহ তাআলা ওহী প্রত্যেক নবীর প্রতি ওহী অবতীর্ণ করেছেন তার ওই সময়কালে, যেখানে জন্মগ্রহণ করেছিলেন, যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন, যে স্থানে তিনি থেকেছিলেন, ওই জায়গার যে ভাষা ছিল ওই ভাষার অনুযায়ী তাদেরকে ওহী প্রেরণ করেছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন বলেন? কোন দেশে ছিলেন? সৌদি আরবে না? সৌদি আরবে। জন্মগ্রহণ করেছেন কোথায়? কোথায়? মক্কায়, তাই না? আর ইন্তেকাল করেছেন কোথায়? মদিনায়, তাই না? মদিনায় নবী এলো, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে। তাহলে মক্কায় নবী দিয়ে এসেছিলেন, মক্কায় জন্মগ্রহণ করেছেন। যাই হোক, এই কোরআনটা যেহেতু সৌদি আরবের ভাষা কি বলেন? ফার্সি না বাংলা? আরবি। কি বলেন? আরবি। যেহেতু সৌদি আরবের ভাষা আরবি, তাই আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন কোন ভাষায়? আরবি ভাষায়, যাতে করে নবীজি তার ওই সমকালীন যে গোষ্ঠী আছে তাদেরকে তাদের ভাষায় সুন্দর করে নবীজি এই ইসলামের বাণীটা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, যাতে করে তাদের এই বাণীগুলো তাদের কাছে বোধগম্য হয়, বোঝার সক্ষমতা যেন তাদের তৈরি হয়। আল্লাহ তাআলা এই জন্য আরবি ভাষায় কোরআনটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি একটু ভেবে দেখলাম যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে খুব সহজ করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অনেক সহজ করে দিয়েছি। তা আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা সহজ করে বললেন, অবশ্যই এখানে কিছু তাৎপর্য আছে। তা খুঁজে দেখলাম সম্মানিত সুধী, সেটি হলো যে এই কোরআনটা যদি আরবি ভাষায় নাজিল না হয়ে কোনো ইংরেজি বা উর্দু ভাষায় অথবা ফার্সি ভাষায় নাজিল হতো, তাহলে আজকে আমরা যেই হাফেজ দেখতে পাচ্ছি, এই হাফেজদের দেখতে পারতাম। এই কোরআনটাকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন যে
শত শত কোটি কোটি লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়ে গেছে এই কোরআন পড়ে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি 10 পৃষ্ঠার 20 পৃষ্ঠার একটা বই বা 50 পৃষ্ঠার একটা বই যদি কাউকে দেন, দিয়ে বলেন ভাই আপনাকে 4 বছর সময় দিলাম, 50টা পৃষ্ঠা আপনি মুখস্থ করে দিবেন, আমার 50টা পৃষ্ঠা মুখস্থ করবেন, আর এমনভাবে পড়বেন যাতে করে আমি যেন আপনাকে যদি বলি যে এই লাইনের পরে আর এই লাইনের পরে কোন লাইন আছে এটা আপনাকে বলতে হবে, এই শব্দটার পরে আপনাকে কোন শব্দ আছে এটাকে বলতে হবে। এইভাবে যদি 4 বছর সময় দেওয়া হয়, আর 50 পৃষ্ঠার যদি একটা ইংলিশ বই যদি কাউকে দেওয়া হয়, বলেন 4 বছরে মুখস্থ করতে পারবে? এইভাবে পারবে? পারবে না। 4 বছর কেন, আরও যদি তার সারা জীবন চেষ্টা করে, তারপরে সে 50 পৃষ্ঠার ইংলিশ বইটা মুখস্থ করতে পারবে না যে এই লাইনের পর কোন লাইন আছে, এই শব্দের পরে কোন শব্দ আছে। কিন্তু আপনি একটা হাফেজ সাহেবকে জিজ্ঞেস করেন, আপনি দেখে দিয়ে বলেন হুজুর আপনি বলেন তো এই আয়াতের পরে আর কোন আয়াত আছে, আপনাকে চট করে কোনো খোঁজাখুঁজিও রাখবে না, চট করে উত্তর দিয়ে দেবে যে অমুক আয়াত আছে, বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর এই শব্দটার পরে কোন শব্দ আছে, আপনাকে চট করে উত্তর দিয়ে দিবে যে এই শব্দটার পরে ওই শব্দ আছে। হুজুর এই সূরার পরে কোন সূরা আছে, উনি বলবেন যে এই সূরার পরে ওই সূরা আছে। উত্তর দিতে বেশি সময় লাগবে না। আমাদের তো কম্পিউটারে সার্চ দিতে হয়, তাতে সার্চও দিতে হয় না, আল্লাহ অটোমেটিক্যালি সেটা সেভ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একটা হাফেজ কেউ 49 দিনে, কেউ 1 মাসে, কেউ 3 মাসে, কেউ আপনার 18 মাসে, কেউ 3 বছরে, 4 বছরের হাফেজ হয়। আল্লাহ তাআলা কোরআনটাকে ভিতরে এমনভাবে সেভ করে দিয়েছেন যে কোনো সময় সে যে কোনো সূরা থেকে তেলাওয়াত করতে পারে, সুবহানাল্লাহ। এত বড় একটা কোরআন, অথচ তার মনের ভিতরে একদম গেঁথে নেওয়া আছে, আল্লাহ তাআলা সেভ করে দিয়েছেন। কিন্তু এটা যদি অন্য ভাষা হতো কখনো পারত? কেউ পারবে না। তাই সঙ্গে শুধু এই জন্য আল্লাহ তাআলা এই জন্য সহজ করে দিয়েছেন, যাতে করে বান্দারা খুঁজতে বেশি সময় না লাগে, যাতে করে বান্দারা এটা বুঝে বুঝে তাদের জীবনটা সাজাতে পারে, বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলা হয় হে কোরআন তুমি কি জন্য আসলে, তোমার এই পৃথিবীতে আসার কারণ কি? কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, বলেন সুবহানাল্লাহ। কোরআন আসার কারণ কি, আর আল্লাহ তাআলা কেনই বা কোরআন নাযিল করলেন, আল্লাহ তাআলা সেটা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কিতাবুন আনজালনাহু, কিতাব মানে কোরআন, যা আমি নাযিল করেছি। কিসের জন্য নাযিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারি, বলেন সুবহানাল্লাহ। অন্ধকার মানে কি? অন্ধকার মানে হচ্ছে গোমরাহি, পথভ্রষ্টতা। এই গোমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে, খারাপ পথ থেকে ফিরে এনে বান্দাকে আমি হেদায়াতের পথে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। হেদায়াতের পথে নিয়ে যায়। কোরআন এসেছে হেদায়াতের জন্য, বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন? হেদায়াতের জন্য। হেদায়াত মানে হচ্ছে সরল সঠিক পথ, সোজা সাপটা পথ, যে পথ দিয়ে চললে আল্লাহকে পাওয়া যায়, যে পথ দিয়ে চললে রাসূলকে পাওয়া যায়, যে পথ দিয়ে চললে আল্লাহ তাআলার তৈরি করা সেই জান্নাত পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। এটা হলো হেদায়াতের পথ, আর কোরআন সেই পথে পথ দেখায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন কোরআনের কারীমকে যদি বলি হে কোরআন তোমার ভিতরে কি, তোমার ভিতরে কি আমার পরিবার কিভাবে চালাবো সেটা আছে নাকি? আমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবো সেটাও কি উল্লেখ আছে? আবার পরিবার পরিজন সমাজ কিভাবে চালাবো, অর্থনীতি কিভাবে চালাবো, রাজনীতি কিভাবে চালাবো, সব কিছু কি কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে নাকি? এবার কোরআন উত্তর দিচ্ছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, যে হে রাসূল আপনার প্রতি যে কিতাব আমি অবতীর্ণ করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা আমি কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। কি সমাজ, কি রাষ্ট্র, কি পরিবার, কি ব্যক্তি, কি বিশ্ব, কি আকাশ, কি জমিন, কি সায়েন্স, কি টেকনোলজি, কি সমাজ, সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আমরা বর্তমানে যে ফিঙ্গারপ্রিন্টের কথা বলি,
এই ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনুল কারিমে উল্লেখ আছে, বলেন সুবহানাল্লাহ। পাখি উড়ে, সেই পাখি উড়ার দৃশ্য, এটার উপর গবেষণা করে বিজ্ঞানীরা বিমান, হেলিকপ্টার, রকেট তারা এগুলো বানিয়েছে। এরকম করে কোরআনুল কারিমে মানে এত পরিমাণ বৈজ্ঞানিক, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা বিজ্ঞানকে তুলে ধরেছেন কোরআনুল কারিমের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলেছেন, মানে কোরআনের মধ্যে বিজ্ঞানও আছে। সুবহানাল্লাহ, এমন কিছু নাই যা উল্লেখ করা হয়নি, সব কিছু আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আমরা সংক্ষিপ্ত পরিসরে জানলাম। আবার যদি প্রশ্ন করেন, হে কোরআন, তুমি কি চিকিৎসা করতে পারো নাকি? এবার কোরআন শরীফ বলবে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এই ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনে যা নাযিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এর মধ্যে আছে শেফা, মানে ঔষধ আছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে কি আছে? ঔষধ আছে। যেমন সূরা ফাতিহা পড়ে আপনি যত বড় অসুস্থ হন না কেন, আপনি যদি সূরা ফাতিহা পড়ে পানি পড়ে যদি খান, প্রতিদিন খান, ইনশাআল্লাহ আশা করা যায় অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে অ্যাডভাইস করে, উপদেশ দেয়। আল্লাহ তাআলা এই কোরআনকে উপদেশকারী রূপে নাজিল করেছেন, সতর্ককারী রূপে নাজিল করেছেন। কোরআন আমাদেরকে উপদেশ দেয় যে খবরদার তোমরা ডিপ্রেসড হয়েও না, তোমরা হেজিটেশনে ভুগো না, হতাশায় ভুগো না। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে সুখ আছে, বলেন সুবহানাল্লাহ। কষ্টের সাথে কি থাকে? এরকমভাবে কোরআন আমাদেরকে মোটিভেট করে, আবার কোরআন আমাদেরকে উপদেশও দেয়, আবার কোরআন আমাদেরকে সতর্ক করে, খবরদার ওই শয়তানের পথে পা বাড়িও না, জাহান্নামের দিকে যেও না। তাহলে এই যে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। কোরআন আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সারা বিশ্বটাকে আমরা যেন পরিচালনা করতে পারি। এই কোরআনের মাধ্যমে যাতে আমরা শাসন কার্য পরিচালনা করতে পারি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, একটা শান্তিপূর্ণ সমাজ, রাষ্ট্র গঠন করতে পারি। আল্লাহ তাআলা সেই জন্য কোরআন নাযিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সময়তে শুধু আজকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে কোরআনের পরিচয়টা জানলাম। এটা অনেক বিস্তৃত একটা বিষয়, আমরা সংক্ষিপ্ত পরিসরে জানলাম। শুধু এতটুকুই শুনি বা জানি যে এই কোরআনটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। এই কোরআন জানতে আমরা রাজি আছি কিনা বলেন? কারা কারা রাজি আছি? হাত তুলে দেখায়, বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে জানার এবং মানার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।